নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে কোনো নেগেটিভিটি তোমাদের ধারের পাশে না আসতে পারে, ব্লকের যেন না সৃষ্টি করতে পারে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তবে যতটা পারবে পজিটিভ থাকো, অ্যাফার্মেশন নাও, ম্যানিফেস্টেশন করো, যাতে তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি গুলো চলে যায়। চলো এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই সেটা নেবো, এখান থেকে 2টো নেবো, এখান থেকে 6টা নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে কে তোমাদের সাথে মন থেকে যোগাযোগ করতে চায়, আর সে কেনই বা যোগাযোগ করতে চায়। আগে দেখে নেবো কে তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছে মন থেকে, তারপরে দেখে নেবো সে কেন যোগাযোগ করতে চায়। প্লিজ পজিটিভ থাকো। চলো দেখে নেবো যে কে তোমাদের সাথে মন থেকে যোগাযোগ করতে চায়। আচ্ছা, একটা কমেন্ট নিয়ে একটু বলি, মানে সেটা অনেকদিনই হয়ে গেছে, আমি বললাম উত্তর দেবো বলে আমিও ভুলে গেছি, তো হঠাৎ করে মনে পড়লো। সেটা হচ্ছে কেউ একটা লিখেছে, দিদি এগুলো কিরাম কার্ড? আসল ট্যারো কার্ডের মতন দেখতে, কিন্তু আসল না। আসলে কার্ডের আসল নকল হয় না। বিভিন্ন রকমের কার্ড আছে, ঠিক আছে, বিভিন্ন রকমের, আর প্রত্যেকটা কার্ডের একটু আলাদা আলাদা এক একটা নাম আছে। ওরাকেল আছে, ট্যারোট আছে, নিউমোলজি আছে, এরকম অনেক কিছু আছে, বলে শেষ করতে পারবো না। ট্যারোর মধ্যে এত কিছু ভাগ আছে। তো এগুলো সেরম ধরনেরই কার্ড, এখানে আসল নকল বলে ব্যাপার নেই। প্রত্যেকটা কার্ডেরই একটা ভাইব্রেশন আছে, আর প্রত্যেকটা কার্ডেরই একটা তার নিজস্বতা আছে। আর বিভিন্ন রকমের কার্ড, তো তোমরা হয়তো নানা রকম ভ্যারাইটি দেখছো বলে মনে একটা প্রশ্ন আসতেই পারে, খুব স্বাভাবিক ভাবে। তো আমি সেদিন থেকে বলবো বলবো করে বলাই হয়নি যে এটা ওই ট্যারোট কার্ড, ওরাকল কার্ড, কার্ডের অনেক ভাগ আছে, তো বিভিন্ন কার্ড নিয়ে রিডিং করা হয়। চলো, এটাই বলার ছিল। আর একটা কেউ লিখেছো যে পার্টনার কথা বলতে চায় না, প্রচন্ড ইগো, রাগ, জেদ এগুলো বলেছো। তো দেখো, সম্পর্কে কথা বলাটা খুব দরকার। যতই যে যার মনের কথা বুঝতে পারো, একটা কমিউনিকেশন তো দরকার। কমিউনিকেশন ছাড়া কোনো সম্পর্ক এগোয় না। তো যারা দেখবে সম্পর্ক রাখতে চাও, বা তোমার পার্টনার যদি চায়, তো দেখবে কমিউনিকেশনটা ঠিক হয়ে যায়, কেননা দুতরফা একটা তাগিদ থাকে। তো কেননা কমিউনিকেশন ছাড়া সম্পর্ক সত্যি এগোয় না। যে যতই তুমি মন থেকে তুমিও বুঝতে পারছো তাকে, সেও বুঝতে পারছে, কিন্তু বুঝে কি লাভটা হচ্ছে? তো সেখান থেকে যদি বলা হয়, তোমরা যদি এবার এগোতে চাও, এবার যদি তোমরা 50-তে কানেক্ট করে তোমরা, ঠিক আছে এটাই আমাদের দরকার, তাহলে ওকে। কিন্তু যদি কেউ ভাবছো যে না, কথা বলাটাও প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে বলবো কমিউনিকেশন তো নিশ্চয়ই দরকার। তো তোমার যেমন তাগিদ আছে, যদি তোমার পার্টনারের এই সম্পর্ক একটা থাকে তাগিদ, তো দেখবে কথাবার্তা ঠিক শুরু হয়ে যাবে, কথাবার্তা ঠিক হয়েও যাবে। চলো দেখে নিই এই মুহূর্তে মন থেকে যোগাযোগটা কে করতে চাইছে তোমার সাথে। তোমার সাথে এই মুহূর্তে মন থেকে কে যোগাযোগ করতে চাইছে, প্লিজ অঞ্জলি হেল্প করো। হুম, এখানে যে তোমার সাথে কথা বলতে চাইছে, তুমি তাকে কিন্তু জানো, অজানাকে ব্যক্তি নয়, ঠিক আছে। আর যে তোমার সাথে যোগাযোগ করতে চাইছে, এরকম না যে সে প্রথম যোগাযোগ করতে চাইছে, তোমার সঙ্গে তার যোগাযোগ ছিল, বা হয়তো এখনো আছে, কিছু না কিছু সমস্যার জন্য যোগাযোগ বন্ধ আছে, এরকম ধরনের। মোট কথা, এমন কোনো কেউ তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে যে তোমার সঙ্গে যুক্ত ছিল বা যুক্ত আছে, হতে পারে সময়ের সাথে কিছু হেরফের ঘটেছে। নতুন কেউ একদমই না, ঠিক আছে, নতুন কেউ যোগাযোগ করতে চাইছে না। তো যারা নতুনই অপেক্ষা করছো, ফার্স্ট কার্ড আমি সেটা বলতে পারছি না, তবে সেকেন্ড কার্ড, তারপরে আরো কার্ড দেখে নেবো। যদি কেউ কারো নতুন কারোর জন্য অপেক্ষা করে থাকো, সে আসতে পারে কিনা সেটা বলে দেবো, পসিবিলিটি থাকলে বলে দেবো। ফার্স্ট কার্ড কিন্তু পরিষ্কার করে বলছে এমন কোনো ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, যে তোমার সঙ্গে মন থেকে যোগাযোগ করতে চায়, তোমায় কিছু বলতে চায়, তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করতে চায়, এবং শুধু তাই না, সে কোথাও একটা তোমায় কিছু জানাতে চায়। এবার দেখো, এতগুলো কথা বললাম, কার সঙ্গে কোনটা ম্যাচ করবে জানি না, কিন্তু এখানে কেউ তো আছো, খুব উদ্গ্রীব হয়ে আছো কিছু বলার জন্য, কিছু জানানোর জন্য। মানে এখানে তোমরা যেহেতু একে অপরের সঙ্গে তোমরা সম্পর্কটা তোমরা ছিলে, বা সম্পর্কটা তোমাদের হয়তো কথাবার্তা হয়েছে, তোমরা একে অপরের ভাইব্রেশনটাকে জানো, ঠিক আছে। এরকম নয় যে প্রথম কথা বলবে তোমরা, এর আগেও হয়তো তোমাদের কথা হয়েছে, বা তোমরা একসাথে কোথাও গেছো, কিন্তু মধ্যিখানে হয়তো কিছু সমস্যা হয়েছিল। তো ওই জন্য তোমার
তোমাদের যে বন্ডিংটা ছিল সেই বন্ডিংটাকে কেউ আবার রিনিউ করতে চাইছে বলতে পারো, বা আবার রিভার্ট চাইছে বলতে পারো, ইউনিয়ন চাইছে বলতে পারো, মোট কথা আবার। ঠিক আছে, তো এই আবার কথাটা যখন আসছে এখানে এটা শিওর যে কোনো পুরনো ব্যক্তি তোমার সঙ্গে মন থেকে যোগাযোগ করতে চায়। যোগাযোগ যাতে সেটা করে সেটাই ম্যানিফেস্টেশন করো। যারা চাইছো যে পুরনো ব্যক্তি যোগাযোগ করুক তাহলে সেটাও ম্যানিফেস্ট করতে পারো। এখানে তোমাদের যে মধ্যিখানে সমস্যা এসেছিল, এখানে তোমাদের কিছু হিলিং এর প্রয়োজন। ঠিক আছে, তোমাদের কিছু ফ্যামিলি ইস্যু আছে বা তোমাদের দুজনের কিছু না কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো তোমরা হয়তো নিজেরা অনেকটা জর্জরিত হয়ে আছো, তার জন্য হয়তো অনেকটা সময় দিতে পারছো না বা কিছু। কিন্তু সেখান থেকে তোমরা চাইছো যে তোমরা একে অপরের জন্য যে ভালোবাসাটা আছে সেটাকে একটু প্রকাশ করতে। তোমরা এখানে ফরগিভ বলতে চাইছো একে অপরের পার্টনারকে, এবং কিছু তোমরা এটাও চাইছো তোমাদের যাতে দুজনে একে অপরকে বুঝে সম্পর্কটা চালাতে পারো। তো বললাম না এই ব্যক্তি নতুন নয়, একদমই পুরোনো ব্যক্তি। তাহলে এই ব্যক্তির কিছু সমস্যা আছে, তোমারও কিছু সমস্যা আছে, দুজনেই সমস্যা জর্জরিত বলে কিছু তোমাদের সম্পর্ক যেটা ছিল তার মধ্যে কিছু এফেক্ট হয়েছে। এবার তোমরা কি করছো, সমস্যাগুলো যেমন ওখানেও মেটাচ্ছ, তোমাদের কোথাও মনে হচ্ছে যে সম্পর্কের সমস্যাগুলো মেটানোর প্রয়োজন আছে। হয়তো ওদিকে তোমরা বেশি মন দিয়েছিলে, কারণ যে সম্পর্ক যে সমস্যাটা বড় হয়ে যায় তখন মানুষকে সেদিকেই মন দিতে হয়। তো একটা সময় হয়তো তোমাদের ফ্যামিলি কিছু কিছু ছিল তোমরা সেদিকে মন দিয়েছিলে, বা হয়তো কর্মক্ষেত্রে কিছু ছিল সেদিকে মন দিয়েছিলে। কিন্তু এখন যখন দেখছো ওই দিকটা অনেকটা সামলাতে পেরেছে তখন তোমাদের মনে হচ্ছে যে তোমাদের যে সম্পর্ক যেটা অবহেলিত হচ্ছে সেটাকে সময় দেওয়া দরকার বা একে অপরকে বোঝা দরকার। যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটা একে অপরকে ক্ষমা করে দেওয়ার প্রয়োজন আছে। মানে এইগুলো তোমাদের মনে হচ্ছে, তার মানে এটা পজিটিভ দিক। যখনই আমরা পজিটিভ কিছু পাবো সেটা পজিটিভ দিকই বলে। তো যে ব্যক্তি তোমার সঙ্গে মন থেকে যোগাযোগ করতে চায় সে তোমার সঙ্গে যোগাযোগ না করে কষ্টে আছে, সে তোমার সঙ্গে মন থেকেই যোগাযোগ করতে চায়। সে নতুন কেউ তো নয় একদম। তুমি তার ভাইব্রেশন বুঝতে পারো, সেও তোমার ভাইব্রেশন বুঝতে পারে। কমিউনিকেশনটা এখানে ভীষণভাবে দরকার, তোমাদের কথাবার্তা দরকার, সব থেকে দরকার তোমাদের হিল করা। একে অপরকে হিল করতে গেলে দেখো হিলিং এর বিভিন্ন প্রসেস আছে। ধরে নিলাম তোমরা এত কিছু প্রসেস জানো না, বেশিরভাগ মানুষই জানো না, সেটা খুব স্বাভাবিক। সবসময় যে হিলারকে দিয়ে হিলিং করাতে হবে সেটাও সবার পক্ষে সম্ভব না। তাহলে রইলো বাকি যেটা হচ্ছে কতটা আমরা নিজেরা করতে পারবো। তো সেখানে যাকে বিশ্বাস করো তাকে বলো, যেটাতে নিজে হিল হও বা নিজে একটু শান্তি পাও সেরকম কিছু কাজের সঙ্গে যুক্ত হও। যেটা করলে তোমার পার্টনারের মন ভালো থাকবে সেরকম কিছু কাজ করো। অন্তত মনে তার জন্য কিছু বাজে ভাব রেখো না, রাগ বা কিছু এরম নিয়ে কিছু ভেবো না। এনার্জি বলি না সবসময় কানেক্ট করে যায়, তো ভাবলে কিছু ভালো ভাবো, লাভ ভাইব্রেশন সব থেকে ফার্স্ট যায়। তো এরকম ধরনের হিলিং এ তোমরা করতে পারো। কিছু ওয়াটার ম্যানিফেস্টেশন করতে পারো, জলটা নিলে একটা কাঁচের গ্লাসে নিজেদের যে উইশ সেটাকে বললে 3-4 বার, তারপর সেই জলটা নিজেরাই খেলে, থেকে এনার্জি লেভেলটা প্রচুর বাড়ে। নেগেটিভিটি যেমন টুকটাক যে পদ্ধতিগুলো বলে দিই সেগুলো তোমরা করতে পারো। মাথার কাছে এক গ্লাস জল রাখতে পারো, সেই জলটা সকালবেলা উঠে কোনো গাছে ঢেলে দিতে পারো, তাতেও অনেকটা নেগেটিভিটি চলে যায়। সন্দক নুন ব্যবহার করে বা পিঙ্ক সল্ট ব্যবহার করে চান করতে পারো, খুব অরা পরিষ্কার করে, নেগেটিভিটি দূর করে। তো এরকম ছোট ছোট জিনিসগুলো করে নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো। কোনো মন্দির, তোমরা যাকে মন্দির মসজিদ চার্চ বলে ব্যাপার না, তোমরা যেখানে গিয়ে শান্তি পাও, তোমাদের যেটা যাওয়ার জায়গা তোমরা সেখানে যাও, কিন্তু যাও এরকম কোনো জায়গায় যে জায়গাটা বসলে তোমার অনেকটা এনার্জি তোমাকে হিল করে দেবে। তুমি যত হিল করবে তোমার যত মন ভালো থাকবে, তুমি তোমার পার্টনারের জন্য সেই ভাইব্রেশনটা পাঠাতে পারবে। তো এখানে সেরাম ব্যক্তি মানে যে ব্যক্তি পুরনো সেই ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। চলো দেখিনি সে কেন যোগাযোগ করতে চায়। সে কেন তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়।
টাইম হিলস, ঠিক আছে। দেখো সময় আমাদের হিল করে যায়, একদম ঠিক কথা। কিন্তু এখানে অ্যাকচুয়ালি দেখো 10 10 10 10 সবসময় কমপ্লিট করার নাম্বার। এখানে তোমরা অপেক্ষা করে আছো একে অপরের জন্য, এবং তোমরা খুব তাড়াতাড়ি কন্ট্যাক্টও করতে চাইছো। আর তোমরা চাইছো কিছু ম্যাজিক হোক। দেখো ম্যাজিক সবসময় হয় না, আমরা চাই যখন অস্থির হয়ে পড়ি তখন আমরা ম্যাজিক চাই, যে এটা যদি ঝট করে কিছু হয়ে যায় ভালো হয়, কারণ তখন আমাদের অনেকটা সময় চলে যায় বলে আমাদের একটা তাড়াহুড়ো মনে কাজ করে। তো কিছু ক্ষেত্রে হয়তো বা মিরাকেল হয়ে যায়, তবে আমি কখনো মিরাকেলকে হাইলাইট করি না, কারণ আমার মনে হয় যেটা রোজ মানে সম্ভব সেটাকে হাইলাইট করা বেশি দরকার। যার হয়ে গেল তার তো খুব ভাগ্য ভালো, বা তার লাক ফেভার করে গেল, বা তুমি বলতে পারো তার উপর কোনো ব্লেসিং আছে। কিন্তু স্বাভাবিকভাবে যেটা হয় সেটা হচ্ছে আমাদের কষ্ট করে সেই জায়গাটাতে আসতে হয় কর্ম দিয়ে। এখানে তোমরা কেউ কিছু কারোকে কিছু বলতে চাইছো, ঠিক আছে, এক্সপ্রেস করতে চাইছো তোমাদের মনে যেটা আছে। তোমরা সময় দিতে চাইছো একে অপরকে, তোমরা সময় দিতে চাইছো, সময় দিয়ে নিজেদেরকে হিল করতে চাইছো। এবং তোমরা এখানে একে অপরের প্রতি অনেস্ট, যেটা ভীষণভাবে দরকার সম্পর্কে। সম্পর্কে যদি লয়ালিটি না থাকে, অনেস্টি না থাকে, সম্পর্ক একদমই টেকে না। কিছু না কিছু ভাবে ভেঙে যাবে, এর ওর দোষ দিয়ে লাভ নেই, সেটা দু ক্ষেত্রে বলছে, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা সময় দিচ্ছ, তোমরা হিল করার চেষ্টা করছো, তোমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করছো, তোমরা এটাও চাইছো যে কিছু ম্যাজিক হয়ে গেলে ভালো হয়, সেটা হয়তো তাড়াহুড়োতে চাইছো। আবার তোমরা এখানে কিছু না কিছু বলতে চাইছো পার্টনারকে। আর তোমরা একে অপরকে সাপোর্ট করতে চাইছো, কারণ তোমরা এখানে অনেস্ট আছো। যেহেতু তোমরা একে অপরের প্রতি অনেস্ট, তো তোমরা চাও এই সম্পর্কটা কন্টিনিউ করতে, তো তার জন্যই তোমরা চাইছো যোগাযোগ করতে। আমাদের সঙ্গে সম্পর্ক না থাকার পর যে মানুষগুলো যদি মনে না পড়ে, তাহলে জানতে হবে যে সেই জায়গাটা আমি করতেই পারিনি। কিন্তু হাজার মানুষের মধ্যে থেকেও যারা আমাদের খোঁজে বা আমাদের সাথে কন্টিনিউ করতে চায় সম্পর্কটা, তো সেখানে জানতে হবে যে হ্যাঁ, এটা কোনো পিওর কানেকশনের মধ্যেই পড়ছে। তো আজকে এই কানেকশনটা কোনো ডিপ কানেকশনের মধ্যেই পড়ছে, ঠিক আছে। সরি, গলায় কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। তোমাদের হয়তো অনেক কিছু বলার আছে, বলতে পারছো না, থ্রোট চক্রকারের সমস্যা থাকতে পারে। এই মুহূর্তে আমার সত্যিকারের সেরকম গলায় কোনো সমস্যা নেই, কিন্তু এখন দেখছি কথা বলতে গেলে এটা হচ্ছে। অ্যাট্রাকশন তোমাদের প্রচুর আছে, তোমাদের খুব ভালো একটা কেমিস্ট্রি আছে। তো তোমরা ম্যানিফেস্টেশনও করছো খুব ভালো। এখানে ম্যানিফেস্টেশন করছো, লাভ ম্যানিফেস্টেশন করছো। তো এখানে হয়তো কারোর খুব ভালোই কাজগুলো দেয়, তারা সেই বিশ্বাসে করছো, কেউ বিশ্বাস নিয়ে করছো যে হবে। আর এখানে তোমাদের এটাই মন থেকে চাওয়া যে একে অপরের সঙ্গে একটা কানেকশন হওয়া এবং সেই কানেকশনটাকে কন্টিনিউ করা। তোমাদের মধ্যে একটা যে ভালো কেমিস্ট্রি আছে, তোমাদের সম্পর্ক ডোর হচ্ছে সেটাই। প্রত্যেকটা সম্পর্কের নিজস্বতা থাকে, আর সবসময় সেই নিজস্বতাটাকে ধরে রাখতে হয় দুজনকে। একান্ত ব্যক্তিগত যে নিজস্বতা থাকে সেটা শুধু সম্পর্ক দুটো মানুষই বোঝে, সেটা অন্যদের পক্ষে বোঝা সম্ভব না। তো সেখানে তোমাদেরও কিছু কেমিস্ট্রি আছে, যে কেমিস্ট্রিটা তোমাদের একটা বেঁধে রাখতে সাহায্য করেছে, যে কেমিস্ট্রিটা তোমাদের এগোতে সাহায্য করেছে। ধরো কারোর এখানে যারা দেখছো আজকে, অন্তত বছরখানের রিলেশন তো আছে, তার বেশি তো কম না। তো 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, বা হয়তো যত বছরই হোক না কেন, যারা রিলেশনে আছো তারা তো এমনি নেই। একতরফা রিলেশন নিয়ে তো 4 5 বছর, 6 বছর, 7 বছর যেতে পারবে না, এটা বেশ লং টার্ম সম্পর্ক। এখানে এরকম অনেকের আছে যাদের হয়তো 10 বছরেরও বেশি রিলেশন আছে। তো এখানে দেখো তোমরা তার মানে দুজনে চেয়েছো এবং দুজন দুজনকে সাপোর্ট করেছো, সে যেভাবেই হোক না কেন তবেই চলছে। সম্পর্ক আমি চালাচ্ছি বলাটা খুব ভুল। যতক্ষণ না আমরা চালাচ্ছি বলি, ততক্ষণ আমরা সম্পর্কতে বেশি দিন যেতেই পারবো না। যদি সত্যি আমরা একা চালাই, তাহলে সম্পর্কটা কদিন যাবে? 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস? 1 বছর তো যাবেই না, আমার মনে হয় একা এক চালানো সম্ভব না। ধরে নিলাম 1 বছর, তার বেশি তো নয়। কিন্তু এগুলো যখন অনেক বছরের সম্পর্ক, তো তোমরা সম্পর্কে ইনভেস্টটা দুজনেই করছো। তোমরা কোথাও, তোমাদের মনে হয় যেটা একটা ডিস্টেন্ট কানেকশন, এটা তোমাদের জীবনে আশা ছিল তাই এসছে। তোমাদের কোথাও একটা, তোমরা একে অপরকে বিশ্বাস করতে চাও, তোমরা এখানে একে অপরকে সাপোর্টও করতে চাও, বা এগুলো হয়তো করো সম্পর্কে। আর তোমাদের বেশ একে অপরের সঙ্গে একটা প্লেফুলনেসও কাজ করে।
জোকসের আদান প্রদান, একটা হাসির কিছু কথা বলা, বা ভালো কিছু হলে সেটা একটু শেয়ার করা। ব্যাপারটা হচ্ছে তোমরা এখানে তোমাদের বন্ডিংটা যেহেতু খুব স্ট্রং, তোমরা বুঝতে পারো, ঠিক আছে? তোমাদের যে নিজস্ব ভাষা আছে সম্পর্কে, সেটা তোমরা খুব ভালো বুঝতে পারো, এবং তোমরা একে অপরের জন্য খুব মন থেকে অপেক্ষা করো। প্রচুর তোমাদের এখানে ধৈর্য আছে, কারণ নয় তোমার, নয় তোমার পার্টনার, নয় দুজনের প্রচুর ধৈর্য আছে, ঠিক আছে? তো এরম কেউ অতি অবশ্যই সে তোমার সঙ্গে খুব ভালো একটা কানেকশনও ফিল করে, প্লেফুলনেসও একটা ফিল করে। তুমি যখন তার সাথে থাকো, তার কোথাও একটা এনার্জিটা খুব ভালো থাকে, ঠিক আছে? এনার্জিটা খুব ভালো থাকে, সেটাও একটা অনেক বড় ব্যাপার। একজনের সঙ্গে থেকে যদি মুড ভালো থাকে, সেটা অনেক, হ্যাঁ। এখানে তোমরা এখানে যে তোমরা একে অপরের সঙ্গে আছো, সেটা তোমরা, আমি এখানে অনুভূতি দিয়ে বলছি, ঠিক আছে? তোমরা যে একে অপরের সঙ্গে সম্পর্কে আছো, এটা তোমাদের দুজনেরই হার্ট চক্রকে ওপেন করতে সাহায্য করছে। নতুন ভাবে তোমরা বুঝতে শিখেছো যে অ্যাকচুয়াল ভালোবাসা কি, বা তোমরা আনকন্ডিশনাল লাভ করতে শিখেছো। তোমরা একে অপরের জন্য কিছু স্যাক্রিফাইস করতে শিখেছো, কম্প্রোমাইজ করতে শিখেছো। সবটাই যা হয়েছে পজিটিভ হয়েছে, তার জন্য তোমরা অনেক কিছু শিখেছো, এবং সেই শেখাগুলোকে সবসময় তোমরা পজিটিভ দিক দিয়ে নিয়েছো, কারণ তোমাদের কোথাও মনে হয় যে তোমরা একে অপরের পরিপূরক। তো তুমি তাকে কিছু বুঝিয়েছো, সে তোমায় কিছু বুঝিয়েছে, এবং যেগুলো বুঝিয়েছে সেগুলো তোমরা বুঝেওছো, এবং সেটাও খুশি মনে। আর তোমরা একে অপরকে হার্ট চক্র ওপেন করতে পারো, মানে দেখো এখানে বুঝতে পারছো একটা হার্ট শেপ আছে, এবং সেটার মধ্যে একটা ছোট্ট আলো জ্বলছে। তার মানে কোথাও যদি কারোর হার্ট চক্র ব্লকও থেকে থাকে, তো তোমরা আসার পর সেই হার্ট চক্রটাকে সে ওপেন করতে পেরেছে। তার মানে তুমি এসে তার অনেক কিছু কমতিকে ফুলফিল করেছো, সে তোমার জীবনে এসে তোমার কিছু কমতিকে ফুলফিল করেছে। যেহেতু কোনো ডিস্টেন্ট ভালো কানেকশনে আছো তোমরা, তোমাদের হয়তো কাজের জায়গায় অনেক পরিবর্তন ঘটেছে, তোমাদের ব্যক্তিত্বে পরিবর্তন ঘটেছে। সেগুলো তোমরা নিজেদেরকে নিজে অবজার্ভ করলে বুঝতে পারবে যে যখন সম্পর্ক শুরু হয়েছিল তোমরা কেমন ছিলে, এখন কেমন আছো, ঠিক আছে? এন্ডলেস লাভ, সে তো স্বাভাবিক ভাবে, যেহেতু তোমাদের খুব পিওর কানেকশন, তো তোমাদের নিজেদের মন থেকে একটা কমিট করা। দেখো কমিটমেন্টের সময়, এঙ্গেজমেন্টের সময় আমি কতজনকে বললাম, এখানে কার্ডের মধ্যে কিন্তু ওয়েডিংস আছে, কমিটমেন্ট আছে, এঙ্গেজমেন্ট আছে, সবকিছুই আছে। কিন্তু এবার সবার পক্ষ থেকে সবার, মানে এরকম না যে সবাই বিয়ে করছে, ব্যাপারটা সেটা না। এন্ডলেস লাভ, আবার বিয়ে পরে যে সবসময় সবটাই সবসময় ভালো হয়, সেটাও তো হচ্ছে না। এখানে তোমাদের ভালোবাসাটা খুব পিওর, এবং সেটা তোমাদের কোথাও মনে হয় যে এই ভালোবাসাটা কোনো শেষ নেই, সেটা তোমরা মন থেকে ফিল করো, কারণ ভালোবাসা তো ফিল করতে হয়। তো এখানে দেখো অতি অবশ্যই তোমরা কোথাও মনে করো যে এই ব্যাপারটা ফর এভার, হ্যাঁ। আর এখানেও তার কোথায় মনে হয় যে তুমি তাকে কমপ্লিট করো, যেমন সেও তোমার কমপ্লিট করো, তোমরা একে অপরের প্রতি কমিটেড। কতজনকে তোমরা বলেছো, বা তোমাদের সম্পর্ক কতজন জানে, বা কতজনকে তোমরা জানিয়েছো, তার উপর অ্যাকচুয়ালি কমিটমেন্ট নির্ভর করে না। এখানে তোমরা একে অপরের জন্য কমিটেড, সেটা তোমাদের মন থেকে। এখানে আমি মনের ভাইব্রেশনটাই পাচ্ছি। তোমরা যখনই একে অপরকে দেখো খুব খুশি ফিল করো, এটাও খুব দরকার। একে অপরকে দেখে যদি খুব বিরক্ত ফিল হয়, তাহলে সেটা তো সম্পর্কের সব থেকে বাজে একটা দিক। কিন্তু এখানে দেখো অ্যাফেকশন আছে, অ্যাট্রাকশন আছে, এবং তোমরা যেন তোমাদের কোথাও মনে হয় তোমরা যেন একে অপরের সঙ্গে মনে মনে কথা বলতে পারো। হয়তো এখানে অনেকে আছে যারা 50-তে কানেক্ট করো, ঠিক আছে? তোমাদের প্রচুর রোমান্টিক একটা এনার্জি আদান প্রদান হয়। আর তোমাদের এখানে তোমরা যখন একে অপরকে দেখো, মন থেকে খুব খুশি ফিল করো। এই খুশিটা ওপর থেকে দেখি তো ফিল হয় না, এটা মনের কথা বলছি। তো অতি অবশ্যই তোমাদের পার্টনার তোমাকে দেখে খুব খুশি হয়, বা তুমি তাকে দেখে খুব খুশি হও। এনার্জিটা খুব ভালো, ঠিক আছে? চলো দেখে নি যে কে তোমার সাথে মন থেকে যুক্ত হতে চায়। যে তোমার সঙ্গে মন থেকে যুক্ত হতে চায়, যে তোমার সঙ্গে সেপারেশনে থাকতে পারে, কিন্তু তার কোথাও একটা মনে হয় যে বারবার সবকিছু ঠিক করে নেওয়ার জন্য তোমাদের সঙ্গে যুক্ত হওয়া দরকার, হিল হওয়ার জন্য, বা যে যার জন্য তোমাদের সেপারেশন এসেছিল, বা যে কারণের জন্য সেপারেশন এসেছিল, সেটাকে ঠিক করে ফেলে আবার তোমাদের সঙ্গে সম্পর্কটাকে আর একবার ঝালিয়ে নেওয়া, আবার সুন্দর করে এগোনোর দরকার। এখানে সময় তো তোমাদের হিল করছে, তোমরাও একে অপরকে হিল করছো। তোমরা চাও কিছু একটা ম্যাজিক হোক, আবার সেখানে তোমাদের ভীষণভাবে একটা ভালো কেমিস্ট্রিও কাজ করছে, প্লাস তোমরা অপেক্ষাও করছো। তোমাদের অ্যাট্রাকশন আছে, এফেকশন আছে, প্রচুর ভালো কেমিস্ট্রি আছে। তোমরা একে অপরকে ম্যানিফেস্ট করছো, লাভ ম্যানিফেস্টেশন করছো, সেটা যেটা কাজে আছে, কেননা তোমরা এখানে কোথাও একটা তোমাদের একে অপরের প্রতি তোমরা সমর্পিত।
তোমরা জানো যে এটা কোনো ডিস্টেন্ট কানেকশন, যেটা নেচারে যেমন গ্রো করে, যে তার মতোই সেটা আস্তে আস্তে বাড়ছে। যত দিন যাচ্ছে তোমাদের সম্পর্কটা গভীর হয়েছে, ঠিক আছে। এখানে তোমরা কেউ কারুর একটা মনে খুশির জায়গা, বা তোমরা কেউ কারুর হার্ট চক্রকে ওপেন করতে পেরেছো। আর এখানে তোমাদের এটা তোমরা ফিল করো যেটা এন্ডলেস লাভ, যেটা কোনোদিনই শেষ হবে না, যেটা প্রচুর মনে আছে, এবং তোমরা একে অপরের প্রতি লয়াল এবং শুধু না কমিটেড, সেটা মন থেকে। হ্যাঁ, সেগুলো আমি সবই মনে কথাই বলছি, এটা আমি মনের জোরটা দিচ্ছি, কারণ আমি এনার্জি রিড করছি। আর এখানে তোমরা একে অপরকে দেখে খুব খুশি ফিল করো। তোমরা এখানে একে অপরকে খুব খুশি ফিল করো, মানে একে অপরকে যখনই দেখো তোমাদের মন থেকে একটা এনার্জি পরিবর্তন হয়, ভালো ভাইব্রেশন তোমরা পাও। এটাও তো ভালোবাসারই একটা ধাপ। তো ভাইব্রেশন খুব ভালো, এবং যে চাইছে মন থেকে তোমার সঙ্গে যোগাযোগ করতে, সে তো চায় মন থেকে তোমাদের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে, তার জন্যই এত কিছু। চলো দেখিনি মা কি বলছে, মা কি বলছে দেখিনি। মা বলছে যে নিজের কাজটা করো, নেগেটিভিটি যদি থেকেও থাকে তো নেগেটিভিটির দিকে অতটাও মন দিও না, মন যদি দাও তো ভালোর দিকে দাও। কিছু নেগেটিভিটির জন্য হয়তো তোমাদের সেপারেশন এসেছিল, কিন্তু সেটাকে এত প্রাধান্য দিও না। বরঞ্চ এটা দেখো যে তোমাদের মনে একে অপরের জন্য এখনো ভালোবাসা আছে, তোমরা চাইছো আবার ফিরতে। তো ফিরতে তো কেউ এমনি চায় না, ফিরতে লোকে সেখানেই যায় যেখানে শোকে শিকড়ের টান থাকে। একটা জিনিস দেখো, অনেকে দেখবে বাড়ি ছাড়তে চায় না, নিজের বাড়ি বা নিজের যেটা জন্মস্থান, সে বাড়ি ফ্ল্যাট, আমি এর দিকে যাচ্ছি না, মোট কথা যেটা আমাদের বলি, ছোট থেকে যেখানে আমরা থাকি বড় হই, সেটা আমাদের কাছে অনেক দামি। তো সেটা আমরা ছাড়তে চাই না, সেটার প্রতি একটা অদ্ভুত টান, যত সম্ভব সেখানে আমরা থাকার চেষ্টা করি। তো ঠিক সেরকম ভাবে এখানে মায়ের বক্তব্য, যেটা বোঝানোর জন্যই বললাম, যে এখানে মায়েরও তাই বক্তব্য হচ্ছে যে তোমার তোমার যেখানে তুমি সেখানে যুক্ত, তুমি তোমার কাজটা সেখানে মন দিয়ে করো, বাদ বাকিটুকু তো মা আছে নিশ্চয়ই দেখবে। নেগেটিভিটির দিকে বেশি ফোকাস করো না, তাহলে কি হয় বলতো, এনার্জিটা ওদিকে চলে যায়। আচ্ছা, যারা কেউ লিখেছে যে টুইন্স নিয়ে একটা আলোচনা করলে একটু ভালো লাগে, হ্যাঁ তো নিশ্চয়ই করবো। 11-11 পোর্টালটার পরে আমি টুইন্স নিয়ে একটা রিডিং দেবো, তাতে একটু তোমাদের সুবিধা হবে যারা জানতে চাইছো। আর কিছু মেসেজ যেগুলো আমি পেয়েছি সেগুলো তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। ফার্স্টেই বলবো যেটা একটা ডিস্টেন্ট কানেকশন, যেটা কার্ডও বলেছে, ঠিক আছে। তোমরা হয়তো তোমরা কিছুটা বুঝতেও পারো যেটা ডিস্টেন্ট কানেকশন, ওই জন্য হয়তো একে অপরের জন্য কমিটেড, লয়ালিটি, এগুলো সব আসছে, বা সাপোর্ট করা, এরা ব্যাপারটা আছে। তোমরা সেটা করো, মন থেকে করতে চাও। ভালোবাসা তো প্রচুর আছে তোমাদের একে অপরের জন্য। এখানে তোমাদের অ্যাঞ্জেলদের আশীর্বাদও আছে, ঠিক আছে। তোমাদের কাছে এই দেখো সামনে 11-11 একটা পোর্টাল আসছে, পোর্টাল মানে তো একটা করে গেট ওপেন হওয়া, একটা গেট এসছে। তো অতি অবশ্যই তোমাদের হয়তো 11-11 এর পর তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন ঘটবে। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে। 11-11 এর মানেও কিন্তু ব্যালেন্স আসা। আবার যারা টুইন্স আছে তারাও খুব 11-11 দেখো। তার মানে এরকম নয় যে 11-11 দেখেই টুইন্স আছে, টুইন্সে আরো অনেক ব্যাপার আছে, কিন্তু 11-11টাকে টুইন ফ্লেমের নাম্বার। তো এখানে দেখো তোমরা কেউ কারোর প্রতি লয়াল, যেটা কার্ডেও এসছে, কেউ তো আছো যারা একে অপরের প্রতি সমর্পিত। এখানে অতি অবশ্যই ফেয়ারিদের আশীর্বাদ আছে, অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। হ্যাঁ, তোমাদের সম্পর্কটা একটু ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু ঠিক আছে। এই সম্পর্কটা লং টার্ম সম্পর্ক, লং টার্ম সম্পর্ক একটু আস্তেই এগোয়, কারণ তারা থাকে না তো, সারা জীবনের ব্যাপার থাকে, ঠিক তাই জন্য। এখানে কোনো টার্গেট ফিক্স করা তো নেই, 3 মাসের মধ্যে আমাকে সম্পর্কটা কমপ্লিট করে ফেলতে হবে, এরকম তো কোনো ব্যাপার নেই। আর সম্পর্ক তো কোনোভাবে এক্সপায়ার ডেট হয় না। তো যাই হোক, এখানে তোমাদের যেহেতু একটা ভালো সম্পর্ক, তো তোমরা সেটাকে কন্টিনিউ করছো আস্তে আস্তে, কিন্তু সেটা ঠিক আছে, সেই গ্রোথটা ভালো নিচ্ছে। একটা যে এসছে, ঠিক আছে। জানুয়ারি হতে পারে, জুন হতে পারে, জুলাই হতে পারে, কারোর হয়তো তোমাদের এই মাসে দেখা হয়েছে, বা জন্ম মাস হতে পারে, যে নামও হতে পারে। জার্নিতে কোনো আছো সেটাও হতে পারে, কারণ এখানে একটা তো ছোটখাটো হলো একটু ইনফ্লুয়েন্সার ভাইবস আসছে, তো এখানে তো কোনো তোমরা এরকমও হতে পারে তোমাদের কোনো জার্নিতে আছো। আর কিছু মনে পড়ছে না আমার। হ্যাঁ, এইটুকুই হলো। আর বলবো যে নাম্বার 10,
নাম্বার 10টা একটু দেখে নিও, ঠিক আছে? অ্যাঞ্জেল নাম্বার 10টা তোমাদের গাইডেন্স হিসেবে কাজ করবে। অ্যাঞ্জেল নাম্বার 10 একটু দেখে নিও, 24 ঘন্টা কোনো গাইডেন্স সে দেবে। তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটা বলবো যে পজিটিভটা থাকো, যতটা পারবে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, ভাইব্রেশন আদান প্রদান করো, সাপোর্ট করো, সম্পর্কে যেগুলো যেগুলো দরকার সেগুলোর উপর ফোকাস করো। নেগেটিভিটির দিক থেকে একদম মুখ ঘুরিয়ে নাও। নেগেটিভিটিতে বললাম না কিছু নেই, ধ্বংস আছে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।